আজকে আমি তোমাদের সাথে যে পড়ন্ত বস্তুর যে উপর থেকে নিচ থেকে পড়লে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হয়, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ তিন গুণ বা কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি এক্স গুণ হবে সেই একটা শর্টকাট ট্রিক্সটা দেখিয়ে দিব। আর আমি সবসময় বিশ্বাস করি, আমি শর্টকাটের উপর আশাবাদী না। সো তোমরা অনেকেই এই শর্টকাটগুলো জানো, যেমন ধরো লাইক দ্যাট এক্স সমান আমরা বলতে পারি এইচ বাই এন প্লাস ওয়ান সামথিং যদি হয় আর কি। তো এই শর্টকাটগুলো তোমরা জানো, বাট আমি এই শর্টকাটের উপরে বিন্দুমাত্র আশাবাদী না। আমি তোমাদের এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা দেখিয়ে দিব, এবং যারা জানে না, স্পেশালি ইন্টারমিডিয়েট পোলাপানগুলো জানার কথা, বাট এসএসসির যারা আছে তারা কিন্তু অনেকেই এই কাহিনীগুলো জানে না। সো আমি এই জিনিসটা এখানে দেখাবো, আশা করি ফুল ভিডিওটা তোমাদের জন্য এনজয়েবল হবে। তো ধরো প্রশ্নটা এইরকম যদি থাকতো, প্রশ্নটা যদি এইরকম থাকতো, ভূমি হতে এই উচ্চতা হতে এই উচ্চতা হতে কোন বস্তুকে এখানে ভর মেনশন করা ডাজন্ট ম্যাটার, ভর না হবে, কোন বস্তুকে ছেড়ে দেওয়া হলো, দেওয়া হলো দেওয়া হলো ঠিক আছে, ছেড়ে দেওয়া হলো। এখন বলছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি কি বলছে, শক্তি এন গুণ হবে, ওকে, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি এন গুণ হবে। তো আমি এখানে তোমাদের সূত্রটাই ডাইরেক্ট করব। দেখো তোমরা যারা আসো আর কি, এখানে ভূমি হতে না দিয়ে বলতে পারো যে এই উচ্চতা হতে দিলে জিনিসটা একটু সুইটেবল হবে। তোমরা যারা 9 আসো বা ইন্টারমিডিয়েটে আসো, অনেকেই সূত্রের সাথে পরিচিত, শর্টকাটের সাথে পরিচিত, বাট তার মূল প্রসেসটা কিভাবে হচ্ছে, ফিল্ড ফিজিক্স, এই জিনিসটা আমরা অনেকেই জানি না বা জানতে চাইও না। আর দেখো তোমরা আমাদের মূল প্রসেস মনে রাখতে প্যারা লাগে, কারণ একটা সূত্রের সমাহার থাকে। এখন দেখো শর্টকাট ওয়ান কাইন্ডস অফ একটা সূত্র না, এই জন্য আমি শর্টকাটকে প্রিফার কম করি। তাহলে চলো, এখানে পরীক্ষার হলে যেভাবে থাকতে পারে পরীক্ষার প্রশ্নে, স্পেশাল এমসিকিউর ক্ষেত্রে এখানে এই থেকে একটা ভ্যালু দিয়ে দিতে পারে। তারপরে কত উচ্চতায় বলছে বিভব শক্তি গতিশক্তি এন গুণ, এখানে এর জায়গায় 1/3 বা 2/3 বা 2 গুণ 3 গুণ হোয়াট এভার এইভাবে দেওয়া থাকতে পারে। তাহলে এটার সলভ আমরা করবো। তাহলে আমরা নিশ্চয়ই জানি এটার সলিউশনটা যেভাবে করতে পারি, আমরা নিশ্চয়ই জানি বিভব শক্তি সমান আমরা ফর্মুলা জানি কি, ইপি সমান জানি কি mgh, এন্ড গতিশক্তির ফর্মুলা আমরা জানি কি ইকে সমান আমরা জানি কি হাফ mv স্কয়ার। তো এই দুইটার ক্ষেত্রে আগে আমরা একটা ডায়াগ্রাম ড্র করব। ধরো ভূমি থেকে এই উচ্চতায় বলছে, তাইলে এইটা ধরলাম আমরা ভূমি, আর এইখান থেকে ফেলে দেওয়া হয়েছে এইটা ধরলাম এইচ। আমরা ধরলাম ভূমি থেকে এক্স উচ্চতায়, এই যে এক্স উচ্চতায়, ভূমি হতে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি এন গুণ হবে। এই যে গতিশক্তি বিভব শক্তি এন গুণ, এইটাকে তুমি চাইলে লিখতে পারো, জিনিসটা কন্ডিশনটা হচ্ছে এইরকম, ইকেটা এখানে যার সাথে রো থাকবে তার সাথে এনটা অ্যাড করে দিবা, তাহলে এন ইপি। এই জিনিসটাও কিন্তু আমরা ধরতে পারি না যে গতিশক্তির সাথে আমরা 2 অ্যাড করব না বিভব শক্তির সাথে 2 অ্যাড করব, এই জিনিসটা আমরা অনেক সময় পেস লাগিয়ে দিই। তার মানে সহজ ট্রিক্সে মনে রাখবা, যার সাথে র থাকবে, এক্সট্রা একটা র থাকবে, তার সাথে তুমি এন বা যত গুণ বলবে সেটা অ্যাড করে দিবে। যেহেতু বলছে গতিশক্তি এবং গতিশক্তি সিঙ্গেল, তার মানে বিভব শক্তির সাথে র আছে, এজন্য আমি এনটা দিছি কি বিভব শক্তির সাথে। তবে শর্তটা হবে ইকে ইকুয়াল এন ইটু। ওকে ফাইন। এখন দেখো তোমাকে যেটা বলছে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে তোমার আদি বেগটা এইখান থেকে বস্তুটাকে যদি ছাড়ো, অর্থাৎ ইনিশিয়াল বেগটা হইলো আমাদের 0, আদি বেগটা 0। এখন মনে রাখবা বিভব শক্তি গতিশক্তির ক্ষেত্রে আমরা একটা জিনিস পেস লাগিয়ে দিই, সেটাও আমি একটু বলে ফেলি। আমরা ইউজ করব এখানে বি স্কয়ারের জায়গায় আমরা এই ফরম্যাটটা ইউজ করি, ইউ স্কয়ার প্লাস 2gh। এই যে এইচটা এখানে এইচ বলতে, দ্যাটস মিন এখানে এইচ বলতে, যদি ইন্টারমিডিয়েট পোলাপাইন থাকো তোমরা ভেক্টরের সাথে পরিচিত আছো, আর যারা 9 তারা ভেক্টরের সাথে আহামরি তো পরিচিত না। এখানে যে এইচটা থাকে, এই এইচটা হলো সরণ, দ্যাটস মিন বস্তুটা যেভাবে যেদিকে মুভ করছে সেই দিকের সরণ। তাহলে বস্তুটা যেহেতু আমি এইখান থেকে ছাড়ছি, অর্থাৎ উপর থেকে আমি নিচ দিকে ছাড়ছি, তার মানে এইখানে এইচ না হয়ে এইখানে বস্তুটা কতটুকু সরণ হয়েছে এই পয়েন্টে আসতে, অর্থাৎ এইখান থেকে এইখানে আসতে কতটুকু সরণ হয়েছে এইটাই হলো অ্যাকচুয়ালি এইচ। তার মানে সেটা হলো যে আমাদের এইচ মাইনাস এক্স, কারণ সম্পূর্ণটা ছিল আমাদের এইচ আর এতটুকু ছিল আমাদের ভূমি থেকে উচ্চতা এক্স, তার মানে এই যে গ্যাপটা হলো এইচ মাইনাস এক্স। তার মানে বেগের ক্ষেত্রে এখানে সরণের পরিবর্তে আমরা বসাবো যে এইচ মাইনাস এক্স। আর আরেকটা জিনিস মনে রাখবা, বিভব শক্তির ক্ষেত্রে যে এই যে এইচটা, বিভব শক্তির ক্ষেত্রে অলওয়েজ আমাদের এই এইচটা কাউন্ট করতে হবে ভূমি থেকে। ভূমি থেকে কতটুকু উচ্চতা আছে, তাহলে ভূমি থেকে এক্স পরিমাণ উচ্চতা আছে, তার মানে এইখানে এইচ এর পরিবর্তে আমরা দিব কি এক্স, এইচ এর পরিবর্তে দিয়ে দিব এক্স। তাহলে আমরা বিভব শক্তিটা পাইলাম। আর ইকে বি স্কয়ার, এই বি স্কয়ারের পরিবর্তে আমরা এখন বসিয়ে দিব, এখানে ইকে সমান আমি ডাইরেক্ট লিখতে পারি, দেখো ইকে সমান আমি ডাইরেক্ট লিখতে পারি হাফ এম, আর এই বি স্কয়ারের পরিবর্তে লিখে দেব আমি ইউ স্কয়ার প্লাস 2g। আর যেহেতু ইনিশিয়াল বেগ 0, তার মানে ইউ স্কয়ারের ভ্যালু 0, তার মানে এখানে আলটিমেটলি লিখে দিব আমি
2g আর h বলতে আছে h মাইনাস x। এখন দেখো a2 আর a2 বাদ, তার মানে এখানে আলটিমেটলি আমি লিখতে পারি a2 আর a2 যদি আমি ক্যান্সেল আউট করে দিই তাহলে এখানে লেখা যায় mg h মাইনাস x। এখন ওই কন্ডিশনটা অবশ্যই শর্ত মতে কি ছিল আমাদের ইকে সমান ছিল NEP, ফাইন NEP। আচ্ছা, তার মানে ইকের ভ্যালুটা আমরা পাইছি কত, mg h মাইনাস x, আর ইপির ভ্যালুটা আমরা পাইছি কি mg x। তাহলে এই দেখো mg আর mg বাদ, তার মানে আলটিমেটলি থাকলো আমাদের h মাইনাস x nx। কারণ আমরা বের করব কি x এর মান, তাহলে এখন x টাকে যদি এই দিকে নিয়ে নিই তাহলে h সমান লিখতে পারি nx প্লাস x। এখন x যদি কমন নাও, x কমন নিলে থাকবে কি 1 প্লাস n ইজ ইকুয়াল h। তাহলে x, তাহলে এখান থেকে আমরা x সমান লিখতে পারি h বাই n প্লাস 1, h বাই n প্লাস 1। এই হইল আমাদের মূলত শর্টকাটটা, এইভাবে আসছে। তো আমি দেখাইলাম কেন, যারা এসএসসিতে থাকলে এই প্রশ্নটা কিন্তু নট অনলি এমসিকিউ, এই প্রশ্নটা তোমাদের সিকিউর মধ্যে আসে। তো আমি দেখিয়ে দিলাম সিকিউতে তোমরা সেম প্রসেসে করলে তোমাদের আনসারটা মিলবে। এখন সিকিউর ক্ষেত্রে তোমাদের ভ্যালু দেওয়া থাকবে, তো তোমরা ভ্যালু বসাবা না, ভ্যালু একবার শেষে গিয়ে বসাবা, ভ্যালু একেবারে শেষে গিয়ে আমরা বসাবো। আশা করি আমরা এটা বুঝতে পারছি, এটা বুঝতে কারো কোনো সমস্যা নেই, আশা করি এটা বুঝতে পারছো। তো এটা আমি মুছে ফেলি। এখন আরো কিছু এক্সট্রা ট্রিক্স তোমাদের শিখিয়ে দিই, যেখানে শর্টকাট ইউজ না করেও আমরা এমসিকিউ দেখো কিছু জিনিস আমরা ক্যান্সেল আউট করতে পারবো। অপশন দেখো, কিছু অপশন বাদ দিয়ে দিতে পারবো। এটা যারা পরন্ত বস্তু ম্যাথ করছি আমরা এগুলা বিষয়ে আরো অভিজ্ঞ সম্পন্ন আমি বিশ্বাস করি। তো ধরো এইটা হইলো h, ওকে, আর এইটুকু হইলো h/2 আর এতটুকু হলো আমাদের h/2। তাহলে ঠিক মিডল পয়েন্ট অর্থাৎ ঠিক মধ্যখানে আমরা জানি ইপি আর ইকে কি হয়, ইকুয়াল হয়, ইপি আর ইকে হয় ইকুয়াল, ঠিক মিডল পয়েন্ট। আচ্ছা, এখন মিডলের উপরে এই জোনটা, মিডলের উপরের জোনে আমাদের বিভব শক্তিটা বেশি থাকে, অর্থাৎ ইপি গ্রেটার দেন ইকে। আর নিচের জোনে অর্থাৎ এই জোনটাতে আমাদের গতি শক্তিটা বেশি থাকে, ওকে ফাইন। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। এই জিনিসগুলো দেখে তোমরা কিন্তু অপশন দেখে বাদ দিয়ে দিতে পারো। কিভাবে বাদ দিয়ে দিতে পারো? সাপোজ ধরো তোমাকে একটা প্রশ্ন করলো যে 30 মিটার উঁচু হতে একটি বস্তুর ভর দেওয়া ম্যান্ডেটরি না, কারণ দেখছি ভর ক্যান্সেল আউট করা যায়। একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি ধরো দ্বিগুণ হবে। ওকে, তাহলে অপশন দেওয়া আছে, ধরো এ দেওয়া আছে তোমার 30 দেওয়া আছে, বি দেওয়া আছে তোমার সাপোজ বি দেওয়া আছে তোমার 10, তারপর সি দেওয়া আছে তোমার 20, আর ডি দেওয়া আছে তোমার ধরলাম 15, ডি দেওয়া আছে তোমার 15। তাহলে এখন দেখো অপশন দেখে আমরা কিন্তু কিছু জিনিস 30 হবে না, এটা বাদ, এটা এমনিতেই বুঝতে পারছি 30 হবে না। এখন এই তিনটা থেকে আমরা কিন্তু বাদ দিতে পারি। বলছে কি গতিশক্তি বিভবশক্তি দ্বিগুণ, তার মানে গতিশক্তি বড় নাকি বিভবশক্তি বড়? যেহেতু বলছে গতিশক্তি বিভবশক্তি দ্বিগুণ, তার মানে অবভিয়াসলি আমাদের বিভব শক্তিকে 2 গুণ করলে আমরা গতিশক্তি পাবো, দ্যাটস ওয়াই গতিশক্তিটা বড়। তাহলে গতিশক্তি বড় হলে আমাদের কোন জোনটা হবে? আমাদের নিচের জোন। তার মানে এইখানে 15ও হবে না, কারণ মিডল পয়েন্টে থাকলে আমরা বলতে পারতাম 15, যেহেতু 30 বলছে তার মানে 15 হলো আমাদের মিডল পয়েন্ট। তাহলে এই মিডল পয়েন্টে কিন্তু গতিশক্তি এবং বিভব শক্তি কি হয় আমাদের ইকুয়াল, আর এখানে তো ইকুয়াল বলছে দ্বিগুণ, মানে আনসার হয় বি না হয় সি। কারণ আমরা দুইটা কিন্তু বাদ দিয়ে দিতে পারছি। এখন বি এবং সির মধ্যে কোনটা আমরা নিব? যেহেতু বলছে গতিশক্তি বড়, তাইলে অবভিয়াসলি এটা মিডল পয়েন্টের নিচে থাকবে। তাহলে মিডল পয়েন্টের নিচে তাহলে আনসার হবে কত? 10। মিডল পয়েন্টের নিচে তাহলে আনসার হবে 10, তার মানে 20 হবে। তাহলে এটা যদি এখন আমরা ফর্মুলা দিয়ে করতাম, তাহলে ফর্মুলা ছিল কি, যে ফর্মুলাটা ছিল আমাদের ইকে সমান যদি আমরা NEP লিখি, তাহলে আমাদের ফর্মুলা ছিল x সমান আমরা লিখতে পারতাম h/n+1। h এর মান ছিল আমাদের 30, 2 + 1 দ্যাটস ওয়াই 30/3, आंसर হলো 10। একটু আগে যে আমরা শর্টকাট দিয়েছিলাম, শর্টকাটে অ্যাপ্লাই করলেও কিন্তু আমরা आंसर 10 পাই। তো হোপফুলি এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে অবভিয়াসলি কমেন্ট অফ করতে পারো। নেক্সট কোন টপিক্সের উপর, কোন শর্টকাটের উপর এইভাবে এলাবোরেটলি ভিডিও চাও কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।